অরুণ, তুই আমাকে ভুল বুঝিস না, আমি কিন্তু তোকে কষ্ট দিই। শোন না, বলছি সব মানুষ তো একরকম হয় না, তাই না? এই যে তিতির আজকে না বলে গায়েব হয়ে গেছে, সেটা কিন্তু গায়েব? আমি তো এখানে। এই যে মিস তিতির চ্যাটার্জি, কি ব্যাপারটা কি আপনার? কটা বাজে আর কটার সময় আসার কথা ছিল আপনার? এই তুই কি করছিসটা কি? এটা তো পাবলিক প্লেস। এন্ড অফ দ্য ডে উনি তো আমাদের হিরোইন। না, তুই চুপ কর একদম। হিরোইন তো কি হয়েছে? উনি যা ইচ্ছে তাই করবেন। মাথা কিনে নিয়েছেন নাকি? আমি জানি আমার জন্য দেরি হয়েছে, তার জন্য আই এম রিয়েলি সরি। ও, আপনি জানেন? আপনি জানেন যে আপনার দেরি হয়ে গেছিল? ভেরি গুড। তো যখন জানেন আপনার দেরি হচ্ছিল, আপনার তো জানিয়ে দেওয়াটা উচিত। সেই সেন্সটুকু আপনার নেই। আপনার একবারও মনে হয়নি সবাই অপেক্ষা করছে আপনার জন্য? সবাই চিন্তা করছে যে আপনার বিপদ হলো কিনা? কিন্তু আমি কাউকে এইভাবে কিছু না বলে বেপাত্তা হওয়ার মানেটা কি? তার উপর তো আপনি ফোনও তুলছেন না। কোথায় আছেন, কেমন আছেন, কি করছেন, কারোর কিছু জানা নেই। সবাই আপনার জন্য ওয়েট করে বসে আছে, আপনার জন্য অপেক্ষা করছে। সব কাজ আটকে পড়ে আছে। কি ভাবছেন নাকি আপনি? না মানে আপনি কি ভেবেছেন নিজেকে? আপনাকে আমি অন্যরকম মানুষ ভাবতাম। সামান্য দায়িত্ববোধটুকু আপনার নেই। কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলুন। দেখ, এখনো কোনো কথা নেই। আরে তুই দাঁড়া না। আপনি কি কিছু বলবেন, কোনো উত্তর দেবেন? আপনি আমাকে বলতে দিচ্ছেন কোথায়? আমি স্টুডিওতে আসা থেকে আপনি আমাকে বকেই চলেছেন। না মানে আমি যেটা বলতে চাইছি, আপনি আমার কথা বুঝতে... আপনার চিৎকার চেঁচামেচি শেষ হলে আমি কি কিছু বলতে পারি? প্রথমত দেরি হওয়ার জন্য আমি সত্যি খুব দুঃখিত। আমার একটা জরুরি কাজের জন্য বৌদির সাথে ব্যাংকে যেতে হয়েছিল। ব্যাংকে গেছিলাম বলে আমার ফোনটা সাইলেন্ট ছিল, তাই লাহিড়ীর বাবুর ফোন আমি দেখিনি, তাই ধরতেও পারিনি। এতক্ষণে আমি দেখলাম, তার জন্য আমি সত্যি খুব দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আই এম রিয়েলি সরি। মা, না না, ইটস ওকে। আরে এমার্জেন্সি তো হতেই পারে। সেটা যদি সবাই বুঝতো তাহলে তো প্রবলেমই হতো না। এতক্ষণ ধরে আমি কাউকে কিছু না জানিয়ে বেপাত্তা হয়ে গেছি বলে উনি যে যাচ্ছে তাই ভাবে আমার উপর চোটপাট করলেন, এটা কিন্তু ভুল। কারণ আমি জানিয়েছিলাম, আর আপনাকেই জানিয়েছিলাম অরুণ মুখার্জি। আমাকে? হ্যাঁ, এই দেখুন। আমি আপনাকে সকালেই টেক্সট করে জানিয়ে দিয়েছিলাম আমার ফ্যামিলি ইমার্জেন্সির জন্য আমার আসতে দেরি হবে। আমি ওই দিকটা যত তাড়াতাড়ি সম্ভব সামনে চলে আসব। আপনি আমাকে মেসেজ করেছিলেন? আমি অ্যাকচুয়ালি ফোনটা ছুঁড়ে ফেলার পর থেকে ওখানেই পড়ে আছি, আর অন করা হয়নি, আর দেখা হয়নি। তার দোষও আমার। হিরোইন হয়ে কারো মাথা কিনিনি ঠিকই, কিন্তু আপনি তো হিরো, তাই আপনি যা খুশি তাই করতে পারেন। পাবলিক প্লেসে আমার উপর চিৎকার করতে পারেন, করুন। ভুলটা তো আমার, আর কোনোদিনও এই ভুলটা হবে না। ব্যাস, আমার আর কিছু বলার নেই। না না, অ্যাকচুয়ালি ভুলটা তো আমারই হয়েছে। আই এম সরি ফর... আমি আর কিছু শুনতে চাই না অরুণ বাবু। আমাকে বৌদি শিখিয়েছিল, কেউ আমার সাথে অসম্মান করে কথা বললে তার সাথে কথা বলে সময় নষ্ট না করতে। আপনি বলেছিলেন না অনেক কাজ বাকি আছে, চলুন কাজ করা যাক। তিতিরা, না, আমি ভুলই বলেছিলাম ভাই অরুণ। তিতির তোর বাপই বটে, নাহলে ওইরকম ছোট্টখাট্ট একটা চেহারায়
এই মনস্টারকে দাবড়ে দিতে পারে? চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো, লুকানো, হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা। দেখুন সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8-এ।